অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা অ্যান্ড্রয়েডের অ্যাক্টিভিটি এবং লেআউট নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি হচ্ছে অ্যান্ড্রয়েডের বেসিক যে চারটা কম্পোনেন্ট, তার মধ্যে একটি, অপর তিনটি হচ্ছে সার্ভিস, ব্যাকগ্রাউন্ড, রিসিভার এবং হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার। আমরা আপাতত অ্যাক্টিভিটিতে আলোচনা এই পর্বে সীমাবদ্ধ রাখছি। অ্যাক্টিভিটি হচ্ছে বেসিক্যালি আমরা যা দেখতে পাই অ্যান্ড্রয়েডের স্ক্রিনে, ঠিক তাই হচ্ছে অ্যাক্টিভিটি। যেমন আমাদের যে এই স্ক্রিনটা, এই মূলত এটা একটা অ্যাক্টিভিটি। তারপর আমি যদি আমার লঞ্চার প্যাড ওপেন করি, এটাও একটা অ্যাক্টিভিটি। তারপর তার থেকে আমি আমার বাটন অ্যাপ্লিকেশনটাকে রান করলাম, এটা একটা অ্যাক্টিভিটি। মূলত আপনারা বুঝতে পারছেন, মানে যা কিছুই আমরা দেখতে পাই আমাদের স্ক্রিনে, খুব সহজভাবে যদি বলা যায়, এক একটা স্ক্রিন এক একটা অ্যাক্টিভিটি। আশা করি অ্যাক্টিভিটিটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আপনারা খেয়াল করছেন যে প্রত্যেকটা অ্যাক্টিভিটির একটা ভিউ থাকে। এই ভিউটা হচ্ছে ইউজারের সাথে অ্যাক্টিভিটির যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশন করার মাধ্যম হচ্ছে এই ভিউগুলা। এই ভিউগুলোকে আসলে লেআউট বলে। আমি যদি এই লঞ্চার আইকনে ক্লিক করে আমার বাটন যে অ্যাপ্লিকেশনটা সেখানে ঢুকে, এখানে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিউ। এবং মানে এই অ্যাক্টিভিটির, এটা একটা অ্যাক্টিভিটি, তার সাথে আমাকে ইন্টারাক্ট করছে। যেমন আমি বাটনে ক্লিক করলে কিছু একটা হচ্ছে, এই ইন্টারাকশনটা করা হচ্ছে ভিউ, বা যে ভিউটাকে আমরা বলে হচ্ছে লেআউট। প্রত্যেকটা অ্যাক্টিভিটির একটা লেআউট অবশ্যই থাকবে। লেআউট হতে পারে লিনিয়ার লেআউট, অথবা লেআউট হতে পারে রিলেটিভ লেআউট, অথবা হতে পারে আপনার আরো অনেক লেআউট আছে, যেমন লেআউট, টেবিল লেআউট, এগুলো আছে। আমাদের এই প্রজেক্টটা যদি আমরা একটু খেয়াল করি, আমি জুম করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল, যেটা হচ্ছে আমাদের রেস্ট ফোল্ডারের ভিতর লেআউটের ভিতর আমরা ডিফাইন করে দিয়েছি। এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, একটা টেক্সট ভিউ। আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে দেখবো এটা হচ্ছে একটা টেক্সট ভিউ। এই টেক্সট ভিউটা আছে হচ্ছে একটা লেআউটের ভিতর, যেটা হচ্ছে এখানে এই ক্ষেত্রে রিলেটিভ লেআউট। এই প্রত্যেকটা লেআউটকে আসলে বলা হচ্ছে একটা একটা ভিউ গ্রুপ। এবং আমাদের যে টেক্সট ভিউ হচ্ছে ভিউ গ্রুপগুলো হচ্ছে সাধারণত প্যারেন্ট হয়, আর টেক্সট ভিউগুলো হচ্ছে চাইল্ড। যেমন খুব সহজভাবে যদি বলি, আমাদের রিলেটিভ লেআউটটা হচ্ছে প্যারেন্ট, রিলেটিভ লেআউটের ভিতর আছে আমাদের টেক্সট ভিউ। এখানে যদি আমি একটা বাটন আনি, এই একটা বাটন রিলেটিভ লেআউটটার ভিতর দুইটা, একটা টেক্সট ভিউ এবং একটা বাটন আছে। তাহলে রিলেটিভ লেআউটটা হচ্ছে একই সাথে আমাদের লেআউটের যে কন্টেইনার, তারপরে হচ্ছে ভিউ গ্রুপ, তারপর হচ্ছে প্যারেন্ট, সবগুলাই হচ্ছে এখানে রিলেটিভ লেআউট। আর টেক্সট ভিউগুলো হচ্ছে রিলেটিভ, টেক্সট ভিউ বাটন, এই দুটো হচ্ছে রিলেটিভ লেআউটের চাইল্ড, বা এই প্রত্যেকটা হচ্ছে এই টেক্সট ভিউ বাটন, এগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে এক একটা ভিউ। আমরা রিলেটিভ লেআউটের ডিজাইনটা যদি একটু চিন্তা করি, দেখব এখানে আমরা যতই বামে আনার চেষ্টা করছি তত আসলে ওরকম ভাবে আসছে না। এখানে একটা স্পেস ছেড়েই দিচ্ছে। এটা কেন হচ্ছে, আমরা যদি একটু এইগুলা একটু দেখি, এই অ্যাট্রিবিউটগুলা, এখানে যে অ্যান্ড্রয়েড এবং টুলস, এই দুইটা হচ্ছে নেম স্পেস, যেখানে আসলে আমাদের এই এক্সএমএল এর যে টেক্সট ভিউ বাটন, এসব কিছু ব্যাপারে ওইখানে কোনো ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে সে এগুলোকে রেন্ডার করে নেয়। আমরা লেআউট উইথ এবং লেআউট হাইট, ম্যাচ প্যারেন্ট দেওয়া আছে, আমরা এইগুলো সম্পর্কে জানি। লেআউট উইথ এবং লেআউট হাইট কি কাজ করে, আমরা ফিল প্যারেন্ট এবং বলেছিলাম যে ফিল প্যারেন্ট এবং ম্যাচ প্যারেন্ট দুইটা সেম কাজই করে। এখানে ম্যাচ প্যারেন্ট ইউজ করা হয়েছে। এখানে একটা জিনিস দেওয়া আছে, অ্যান্ড্রয়েড প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ। প্যাডিং গুলো দিয়ে আসলে হচ্ছে যে এই উপরে নিচে কিছু পরিমাণে যে জায়গা ছেড়ে দিচ্ছে, সেটা হচ্ছে প্যাডিং এর কাজগুলো করছে। আমরা যদি একদম বাটন ধরে যদি একদম ডানে নিয়ে আসি, দেখবেন এই যে ডানে একদম লাগছে, কিছু জায়গায় সে ছেড়ে দেয়। তারপরে যদি আমি আরো একটা বাটন
বাটন অনেকগুলো দিলাম, আমরা একটা এডিট টেক্সট দিই, যে এটা আসলে প্ল্যান ডিজাইন না, এটা জাস্ট বোঝানোর জন্য একটা আমি করছি। এখানে একটা এডিট টেক্সট দিলাম, এডিট টেক্সটটার বাটনে একদম আসছে না, বাটন কিছু জায়গায় ছেড়ে দিচ্ছে। তো আপনারা দেখছেন যে ডানে বামে উপর নিচে কিছু জায়গায় ছেড়ে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের এইখানে পেডিংগুলোর জন্য। পেডিং এর কিছু ভ্যালু এখানে বলে দেওয়া আছে, অ্যাড ডাইমেন্ড স্ল্যাশ অ্যাক্টিভিটি ভার্টিক্যাল মার্জিন। এটা আসলে বলে দেওয়া আছে যে অ্যাড ডাইমেন্ড, তার মানে হচ্ছে ডাইমেন্ড নামে কোন এক্সএমএল আছে, আমরা যদি সেটা দেখি ভ্যালুসের ভিতর, এই যে ডাইমেন্ডস জোন এক্সএমএল, তার ভিতর আমাদের এই অ্যাক্টিভিটি এখানে বলা আছে হচ্ছে অ্যাক্টিভিটি টপ এবং বাটনের জন্য বলা হচ্ছে ভার্টিক্যাল মার্জিন, এবং লেফট এবং রাইটের জন্য বলা আছে হরিজন্টাল মার্জিন। এই যে এখানে আপনার এই কতটুকু সাইজ 16 ডিপি এইটা বলে দেওয়া আছে, এখান থেকে সেই ভ্যালুটা নিয়ে এখানে বসাচ্ছে। আমি যদি এই ভ্যালুগুলোকে উঠিয়ে দিই তাহলে দেখবেন একদম দেখেন মার্জিন বরাবর পুরো লেআউটটা যেখান থেকে শুরু হয়েছে একদম সেখানে তারা অ্যালাইন করেছে, উপরে নিচে সব জায়গায় একদম শেষ, একদম বাটমে অ্যালাইন করেছে, রাইটে অ্যালাইন করেছে, লেফটে, টপে। আমাদের এখানে টেক্সট ভিউ রিলেটিভ লেআউটের ব্যাপারে আমরা একটা কথা একটু আমরা সাধারণ আলোচনা করি। এটা হচ্ছে ধরুন এটা যদি আমাদের রিলেটিভ লেআউটটা হয়, রিলেটিভ লেআউটে আমরা যে কোনো ভিউ মানে যে কোনো প্রান্তে আমরা রাখতে পারি। আপনার আমি চাইলে একটা ভিউ এখানে রাখতে পারি, ধরুন এটা একটা ভিউ, এটা একটা ভিউ, এটা একটা ভিউ, এখানে একটা ভিউ, এইটা মানে আমি যেখানে নিয়ে রাখতে চাবো আমি আসলে রিলেটিভ লেআউটের মধ্যে সেভাবেই রাখতে পারি। এখন এটা রিলেটিভ কেন, আমার প্রত্যেকটা ভিউ আসলে ভিউর সাথে রিলেটিভ হয়, তারা একটা ভিউ প্রত্যেকটি ভিউ অন্য ভিউর সাথে রিলেটিভ, অথবা তারা আমাদের যে প্যারেন্ট যে রিলেটিভ লেআউট সেই রিলেটিভ লেআউটের সাথে রিলেটিভ। সেটা কিভাবে হয় দেখি। আমাদের যে টেক্সট ভিউটা, টেক্সট ভিউতে আপনারা দেখেন, আচ্ছা টেক্সট ভিউর আলোচনাতে তো আমরা একটু পরে আসছি, আমরা বাটনটা নিয়ে বলি। বাটনটার মধ্যে বলা হচ্ছে অ্যালাইন প্যারেন্ট লেফট টু এবং বিলো অ্যাড প্লাস আইডি টেক্সট ভিউয়ার। কি হচ্ছে এখানে, এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে বলছে যে আমাদের যে বাটনটা হচ্ছে প্যারেন্টটা হচ্ছে আমাদের রিলেটিভ লেআউট, সেই রিলেটিভ লেআউটের একদম বামে তারা সে অ্যালাইন করবে, এবং কার নিচে থাকবে, টেক্সট ভিউ নিচে থাকবে। টেক্সট ভিউকে সে কিভাবে রেফার করেছে, টেক্সট ভিউর আইডি ধরে রেফার করেছে। তারপরে এই সেকেন্ড বাটনটা যদি দেখি, অ্যালাইন রাইট প্যারেন্ট রাইট টু লেআউট বিলো অ্যাড প্লাস আইডি বাটন 1, এইটা হচ্ছে সেকেন্ড বাটনটা, যেটা হচ্ছে আমাদের একদম রাইটে অ্যালাইন করছে, এবং এখানে একটা এরো আপনারা দেখতে পাচ্ছেন, সে এরোর সাথে হচ্ছে আমাদের বাটন 1-এর যে মার্জিনটা, বাটন 1-এর যে বটম মার্জিন, সেই বটম মার্জিনের সাথে সে অ্যালাইন করছে। তারপরে সে এখানে বলে দিচ্ছে অ্যালাউড লেআউট মার্জিন টপ 32 ডিপি। বাটন 1-এ বটম মার্জিন থেকে বাটন 2-এর টপ মার্জিন, এই দুইটার দূরত্ব হচ্ছে 32 ডিপি। আমি যদি এই লাইনটা উঠিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখেন, একদম যে বাটন 1-এর যে বটম মার্জিন, সেই বটম মার্জিন এবং বাটন 2-এর টপ মার্জিন দুটো সেম লাইনে অ্যালাইন্ড হলো। অনুরূপভাবে এডিট টেক্সটে বলা আছে অ্যালাইন প্যারেন্ট বাটন টু রাইট অফ অ্যাড প্লাস আইডি টেক্সট ভিউ। টু রাইট অফ কি মানে আমাদের এই টেক্সট ভিউ এটা তার ঠিক ডানে আমাদের এডিট টেক্সটে বসছে। এইভাবে করে আমরা বেসিক্যালি
প্রত্যেকটা ভিউকে আমরা রিলেটিভ লেআউটে আমরা অ্যালাইন করে থাকি এবং আরেকটার সাথে রিলেশন বন্ডিং করে থাকি। আমরা যখন আরো সামনের দিকে এগোবো তখন আমরা এই জিনিসগুলো নিয়ে আরো মানে কাজ করতে 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 আমরা জিনিসগুলোকে আরো ক্লিয়ার করব। আমরা এখন রিলেটিভ লেআউটের কাজ দেখলাম, রিলেটিভ লেআউট দেখলাম। আমাদের আরো একটি লেআউট আছে, জনপ্রিয় লেআউট, সেটা হচ্ছে লিনিয়ার লেআউট। আমরা লিনিয়ার লেআউটের ব্যাপার ডিসকাস করব। তার জন্য আমরা একটা খুব ছোট্ট কাজ করে নিই। সেটা হচ্ছে আমরা একটা ছোট কাজ না, একটু বড় ধরনেরই কাজ করব। একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে কিভাবে যায় সেটা দেখাবো, এবং সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমরা যেই কাজটা হবে, যে লেআউটটা থাকবে সেটা থাকবে হচ্ছে আমাদের লিনিয়ার লেআউট। সেটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা শুরু করব।